বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার শুরু হয় শেখ কামাল ৩৮তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। প্রথম দিনেই বাজিমাত করে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ সজল আহমেদ। দীর্ঘ লাফ এবং উচ্চ লাফে স্বর্ণপদক পেয়েছে সে। উচ্চ লাফে তার উচ্চতা ছিল ১.৮০ মিটার এবং দীর্ঘ লাফে ৬.৩২ মিটার। এছাড়া শটপুটে ১০.৯৭ মিটারে তৃতীয় হয়েছে সজল। খুব খুশি হয়েছি, আপনারা দোয়া করবেন আমার ছেলে যাতে আরেক আগা যেতে পারে। সারা বাংলাদেশ ফার্স্ট হয়েছে, এখন দেশের বাইরে যাওয়ার তার চিন্তা ভাবনা। তাকে যদি সর্ব ধরনের খুব সাহায্য করা হয়, ওকে যদি হেল্প করা হয়, তাকে যদি প্র্যাকটিস করার জন্য সুযোগ দেওয়া হয়, সে ইনশাআল্লাহ দেশের বাইরে যেও স্বর্ণপদক নিয়ে আসতে পারবে। ছেলেটা খুব ভালো খেলা খেলেছে, আমরা খুব আনন্দিত এবং আমরা সবাই খুশি। রানা স্যার আমাদের প্রত্যেকদিন খেলা শেখায় এবং প্রত্যেকদিন আমাদের প্র্যাকটিস করায়। আমাদের বড় আপুরা অনেক দূরে খেলতে গেছে, বাইরে দেশে খেলতে গেছে, আমরাও তাদের মতো হইতে চাই। আজকে সে বিকেএসপির মতন দলকে হারায়, সে ৩টি ইভেন্টে চ্যাম্পিয়ন্স হয়, আমাদের ঠাকুরগাঁও জেলার নাম উজ্জ্বল করে। সজল ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের সিংপাড়া গ্রামের মোহাম্মদ রমজান আলীর ছেলে। সে সালান্দর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। এর আগে ২০২৩ সালেও উচ্চ লাফে প্রথম হয়ে স্বর্ণপদক পায় সজল। আমার নাম মোহাম্মদ সজল আহমেদ। এবারে ৩৮তম শেখ কামাল জাতীয় জুনিয়র মিডে হাই জাম্প ও লং জাম্পে গোল্ড, শর্টপুটে ব্রোঞ্জ অর্জন করেছি। আমার পরিবারের ইচ্ছে আমি বড় খেলোয়াড় হব, সামনে এশিয়ান গেমস। আপনারা সবাই দোয়া করবেন আমি যদি এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারি। তার মধ্যে দেখতাম যে প্রচুর আগ্রহ ছিল এবং তাকে যেটা নির্দেশ দিতাম সেই নির্দেশ সে পালন করতো। পাশাপাশি সে নিয়মিত অনুসরণ করে যেত। সে সবসময় বলতো স্যার আমি বড় কিছু হব, এবং তারই ধারাবাহিকতায় সে গত জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা উচ্চ লাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। এবারে তাকে জাতীয় জুনিয়র খেলায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ঢাকায় নিয়ে যায় এবং সেখানে সে বিকেএসপির মতো দলকে হারিয়ে সে উচ্চ লাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন এবং দীর্ঘ লম্ফে সে বাংলাদেশ চ্যাম্পিয়ন এবং লৌহগুলোকে তৃতীয় স্থান অর্জন করে এবং তিনটি পদক সে একাই সে অর্জন করে। সে লেখাপড়ায় অনেক ভালো এবং খেলাধুলায় আরো ভালো। সে উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ এবং গোলক নিক্ষেপ প্রতিযোগিতায় 2টি স্বর্ণ পদক এবং 1টি ব্রোঞ্জ পদক পেয়েছে। স্বর্ণ পদক পাওয়া বা খেলাধুলায় উন্নত হওয়ার ব্যাপারে আমাদের স্কুলের ফিজিক্যাল শিক্ষক মোহাম্মদ মাসুদুর রানার অবদান অনেক বেশি। আমি সজল ইসলামের ভবিষ্যৎ জীবন উন্নত হোক এই কামনা করছি। লুনা ফসনিপা, ঢাকা পোস্ট।